দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। রেস্টুরেন্টে আপনারা যেরকম চাপ খান ঠিক সে একই রকমভাবে আমি চাপের রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। তার জন্য আমি এখানে 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমেই 1 চামচের ভর্তি আমি আদা রসুন বাটা চিকেনে দিয়ে দিলাম। আর এখানে 2টো পেঁয়াজ বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর এখানে আমি 8টা কাজু বাদাম ও 2 চামচ পোস্ত বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম। আর 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বেসন না থাকলে ছাতুও দিতে পারেন। বেসন দিলে পারে গ্রেভিটা গাঢ় হবে আর খেতেও ভালো লাগে। এবার সব কিছুকে একসাথে চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো করে মাখাতে হবে যাতে চিকেনের গায়ে পুরো মশলাটা মেখে থাকে। দেখুন আমি চিকেনগুলোকে একটা একটা করে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি হাতে বেশিক্ষণ টাইম থাকে তো 1 থেকে 1.5 ঘন্টা আপনারা ম্যারিনেট করার পরে রেখে দিতে পারেন। আর না হলে আধ ঘন্টা অন্তত রেখে দিলে ভালো হয়। আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। চলুন 1 ঘন্টা পরে রান্না করব। 1 ঘন্টা পরে দেখুন চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার কড়াইতে আমি 4 চামচ মতো রিফাইন তেল দিলাম। চাপটা সবসময় রিফাইন তেলে রান্না করবেন। আর একটা তেজপাতা ও কটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হলে পারে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানোটাকে নাড়াচাড়া করে আমি একদম লাল লাল করে ভাজবো। যেই রকম বেরেস্তার পেঁয়াজ ভাজা হয় ঠিক সেই রকমভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন পেঁয়াজে কালার চলে এসেছে, পেঁয়াজগুলো বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পরে চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। আপনারা বাড়িতে এই রেস্টুরেন্ট স্টাইলে এইভাবে চিকেন চাপ বানাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আর আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখুন চিকেনটা অনেকটাই কষানো হয়ে এসেছে, চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে। চিকেন যত ভালো কষিয়ে নেবেন খেতে ততটাই ভালো লাগবে। এবার আমি কষিয়ে নেওয়ার পরে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। 1 কাপ মতো জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা সরিয়ে চিকেনগুলো যেহেতু বড় করে কাটা রয়েছে আমি নাড়াচাড়া করে প্রতিটা চিকেন উল্টে পাল্টে দিলাম যাতে প্রতিটা চিকেন ভালোভাবে সেদ্ধ হয়। আবারও ঢাকা দিয়ে দেব, দিয়ে জিরো ফ্লেমে চিকেন চাপটা রান্না করতে হবে। ধীরে ধীরে তাড়াহুড়া করে রান্না করলে পুড়ে যাবে আর নিচে তলাটা ধরে যেতেও পারে, তাই চিকেন চাপ সবসময় জিরো ফ্লেমে রান্না করবেন। আর মাঝে মাঝে এইভাবে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন জল অনেকটাই কমে গেছে আর চিকেনগুলোও সেদ্ধ হয়ে এসেছে। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন চিকেনটা এবার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দেখুন দেখেই বোঝা যাচ্ছে চিকেন চাপটা একদম দোকানের মতো পারফেক্ট রান্না হয়ে এসেছে। গ্রেভিটাও অনেকটাই গাঢ় হয়েছে। আমি ঠিক এইরকম গাঢ়ই রাখবো। আপনারা পাতলা খেতে চাইলে একটু জল অ্যাড করে নেবেন। 2 চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে চিকেনের টেস্টটা আরও ভালো আসবে। সব কিছুকে আবারও একসঙ্গে
নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে আমাদের চিকেন চাপও রান্না হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশনের জন্য উঠিয়ে নেব। এই রকম চিকেন চাপ গরম গরম পরোটা, রুটি, ভাত, পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। দেখুন পরিবেশনের জন্য উঠিয়ে নিলাম। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন রেসিপির ভিডিওতে। থ্যাংক ইউ।